ক্রেডিট নেওয়া বা গল্পবাজি করা এইগুলোর ইচ্ছা থাকলে আমরা হয়তো আগে থেকে করতে পারতাম, বহু আগে বলতে পারতাম। আমাদের মূলত এটা জুলাই উপলক্ষে স্মৃতিচারণ হচ্ছে, সেদিক থেকে সেই স্মৃতিটুকু শেয়ার করা। দেখেন 19 তারিখের পর থেকে যে কয়টা কর্মসূচি এবং প্রেস রিলিজ আন্দোলনে গিয়েছে এবং প্যাড পর্যন্ত, ওই যে ডক ফাইলে বসিয়ে প্যাড দেওয়া পর্যন্ত, সেটা প্রত্যেকটাই আমাদের কোনো না কোনো টিম থেকে দিয়ে আমরা রেডি করে দিয়েছি। পরামর্শটা নানান স্টেকের সাথে নানান সময় নানান কর্মসূচি নানাভাবে হয়েছে, কিন্তু এটা কনক্লুডিংটা আমাদের এখান থেকে এসে আমাদের টিম দিয়ে করতে হয়েছে। সেগুলো আমাদের একদম বাই ডেট প্রত্যেকটা চ্যাটিং এবং যে ডিভাইসে আমরা যে ডেটে যে ডকুমেন্টটা ওপেন করেছি, যে ডকুমেন্টটা রেডি করেছি, সব কিছু আমাদের কাছে আছে। তো কালোর বিপরীতে লালের কর্মসূচিটা যেভাবে হয় সেটা হচ্ছে 29 জুলাই সন্ধ্যায় আমাদের তিনজন, আমরা একটা গ্রুপে, আমাদের অনেকগুলো গ্রুপ ছিল, তার মধ্যে একটা গ্রুপে আমি, সাদিক ভাই এবং মহিউদ্দিন ভাই। সাদিক ভাই তখন সভাপতি, আমি সেক্রেটারি, মহিউদ্দিন ভাই সাংগঠনিক সম্পাদক। তিনজন ডিসকাস করছিলাম যে কর্মসূচি নিয়ে কী করা যায়। তখন সাদিক ভাইয়ের কাছে একটা ফোন আসে যে ছাত্র দলের পক্ষ থেকে একটা প্রস্তাবনা আসছে যে হচ্ছে শোক মিছিল করার জন্য, যে এরশাদের আমলে রাষ্ট্রীয় শোকের বিপরীতে পাল্টা শোক মিছিল করে নাকি এরশাদের বিপরীতে আন্দোলন, মানে এরশাদ বিরোধী আন্দোলনের একটা এক্সাম্পল ওনারা নিয়ে আসছেন এবং বেশ কয়েকজনের মাধ্যমে সাদিক ভাইয়ের কাছে ছাত্রদলের পক্ষ থেকে এই বার্তা পৌঁছায়। সাদিক ভাইটা বলেন যে অনেকে তো এরকম প্রস্তাব দিচ্ছেন, কি করা যায়। তো আমরা নানান মধ্যেই গ্রুপে ডিসকাস করি। তো এক পর্যায়ে সাদিক ভাইকে আমি বলি যে ভাই আমরা তাহলে বিপরীত দিই, লালটা দিই, আমরা রক্তের কালারকে মিন করে লাল দিই এবং মুখে এবং চোখে বাঁধার উদ্দেশ্য হচ্ছে চোখে বাঁধা মানে তিনি গভর্নমেন্ট ছাত্রদেরকে হত্যা করে সেটা দেখছেন, আবার মেট্রোয়েল বা অন্যান্য সিম্বল দেখে সে কান্না করে, আফসোস করে, মুখে মিথ্যা বলে, সেটার প্রতিবাদে আমরা এই সিম্বলটা ইউজ করতে পারি। তারপর একটা প্রেস রিলিজ রেডি করলেন, সেখানে এই ঘোষণাটা অ্যাড করলেন। এটা 8টা সাড়ে 8টার দিকে রাত। তারপরে রেডি করার পরে মহিউদ্দিন ভাইকে বললেন যে কিছু স্মারকলিপি, কিছু হ্যাশট্যাগ অ্যাড করার জন্য। মহিউদ্দিন ভাই কিছু হ্যাশট্যাগ অ্যাড করলেন। হ্যাশট্যাগ অ্যাড করার পরে সাদিক ভাই পূর্ণাঙ্গ প্রেস রিলিজ করে আমাদের আরেক টিম মেম্বার, যে হচ্ছে যার ডিভাইসে সবগুলো প্যাডে বৈষম্য ছাত্র আন্দোলনের প্যাডে কর্মসূচি ঘোষণা হয়, তাকে দেওয়া হয়। সে তার ডিভাইসে প্যাডে বসায়, রেডি করে আবার সাদিক ভাইকে পাঠায়। ভাই আবার 9টার দিকে, 9টার পরপর ইমিডিয়েট পরপর ট্যাক্স এবং প্যাড হচ্ছে সমন্বয়কদেরকে পাঠায় রেডি করে। তারপরে সমন্বয়করা জার্নালিস্টদের গ্রুপে দেয়, জার্নালিস্টদের গ্রুপের ঘোষণা দেয় 9টা 30-এর দিকে ওদের গ্রুপে। তো আপনি যদি এখনও চেক করেন সেই চ্যাটিংগুলোর একদম কনসিকুয়েন্স, কখন ডিসকাস হয়েছে, কখন আলোচনা হয়েছে, কখন আলাপ হয়েছে, পুরোটাই এভাবেই হয়েছে আর কি। আর দ্বিতীয় আরেকটা কনসার্ন হচ্ছে, মানে আসলে এগুলো ক্রেডিটের ব্যাপার না, এগুলো হচ্ছে আন্দোলন হয়েছে, সবাই যার যার যেখানে সুযোগ ছিল অংশগ্রহণ করেছে, কন্ট্রিবিউট করেছে। এটা খুবই ছোট্ট একটা ব্যাপার, সিম্বলিক প্রতিবাদটা, এটা অনেক বড় কর্মসূচি এমন না, খুবই ছোট্ট একটা সিম্বলিক প্রতিবাদ। সেখানে আমাদের যেহেতু আগে সবগুলো পলিসিতে এরকম আমাদের এঙ্গেজমেন্টের সুযোগ ছিল, আমরা এঙ্গেজ হয়েছি আর এদের সহযোগিতা করেছি, সেটাই স্মৃতিচারণ করা, গল্পটা বলা। এখন কেউ যদি এটা নিয়ে মিথ্যাচার করে বা মনে করে যে এটা ক্রেডিটের অংশ, এটা দুঃখজনক হবে। জুলাই আসলে এটা ক্রেডিটের অংশ হিসেবে কেউ কন্ট্রিবিউট করতে আসা নাই। এটা মূলত আসছে সবাই যার যার জায়গা থেকে যেখানে যেটুকু সুযোগ ছিল। যেহেতু 19 তারিখের পর থেকে আমরা হাইলি এঙ্গেজ ছিলাম তাদের সাথে, এবং 19 তারিখের পর থেকে প্রত্যেকটা জিনিস সেখান থেকে রেডি করে দিতে হইতো, বা যেহেতু তারা সেফ হাউসে ছিল, বাইরের অ্যাক্সেসটা কম ছিল, ফিল্ড লেভেলের ডাটা কালেক্ট করা, মাঠ পর্যায়ে সব কিছু কালেক্ট করে রেডি, সেগুলো সব কিছু অবজার্ভ করা, এটা আমাদের সুযোগ ছিল, আমাদের টিম দিয়ে টিম আউটটা করা, এটা আমরা করে কন্ট্রিবিউট করেছি। এখন সেটা নিয়ে ক্রেডিট নেওয়া বা গল্পবাজি করা এইগুলোর ইচ্ছা থাকলে আমরা হয়তো আগে থেকেই করতে পারতাম, বহু আগে বলতে পারতাম। আমাদের মূলত এটা জুলাই উপলক্ষে স্মৃতিচারণ হচ্ছে, সেদিক থেকে সেই স্মৃতিটুকু শেয়ার করা। তো এই কর্মসূচির মূলত গল্প এটাই, এবং এখানে পরবর্তীতে সবাই সত্যভাবে অংশগ্রহণ করে কর্মসূচিতে, সেটা আমাদেরকে অনেক বেশি মোটিভেট করে। পরে ফিল্ড পর্যায়ে কর্মসূচিগুলোতে যাওয়া হয় আর কি। আচ্ছা, আমি এক্স্যাক্টলি জানি না যে হচ্ছে নাসির ভাই কোথাও এটা সরাসরি মেনশন করে উল্লেখ করেছেন কিনা, করলে করতে পারেন। আমি আমার দিক থেকে আমরা যেটা উপস্থাপন করেছি একদম টাইম ধরে ধরে 29 জুলাই সন্ধ্যা 7টার পরে 8টা 8টা 50, আবার গ্রুপে সাংবাদিকদের গ্রুপে অ্যানাউন্স করা সমন্বয়কদের পক্ষ থেকে 9টা 30-এ, তার আগে ডকুমেন্ট ক্রিয়েট করা, ডকুমেন্টে এগুলো ক্রিয়েট করে পিডিএফ বানানো 9টা থেকে 9টা 30-এর 9টা 20-এর মধ্যে। এটা প্রত্যেকটা টাইম রেঞ্জ ধরে ধরে প্রত্যেকটা জিনিস আমাদের কাছে ওয়েল ডকুমেন্টেড। কারো যদি ডকুমেন্ট দরকার হয় প্রত্যেকটা জিনিস আমরা যেটা বলেছি, আমাদের যেহেতু পলিসির জায়গাগুলো কখনো গ্রুপে কখনো ম্যান টু ম্যান কথা বলেছি, চ্যাট, টেক্সট, অন্যান্য কাজ বা ফিল্ড লেভেলের সমন্বয়, এগুলো আমরা আসলেই মানে সোশ্যাল মিডিয়া দেওয়ার পক্ষপাতী না। আমরা যদি সত্যতা যাচাইয়ের জন্য সাংবাদিকদের প্রয়োজন হয়, আপনাকে যেমন একটু আগে আমি দেখিয়েছি সব কিছু একদম বাই ডেট, সেভাবে আমরা যে কাউকে দেখাতে পারি। হ্যাঁ, একটা বিষয় যে এই কর্মসূচিতে জুলাইয়ের প্রোফাইল লাল করা বা লাল সিম্বলিক প্রতিবাদ জানানো, এই কর্মসূচিতে আমাদের তখন
ছাত্র শিবিরের কেন্দ্রীয় পেজ বা আমাদের সাদিক ভাই তো সবার আগে তখন ইমিডিয়েট দেয় কোনো মুশফিকুর রহমানের সাথে সাথে, তারপর সিবগাতুল্লাহ ভাই, আমাদের সেক্রেটারি মেম্বার নূর, মারুফ, আরও যারা যারা ছিল, পুরো টিমটা দেয়, আমাদের দেয় নাই বা এরকম এটা একটা মিথ্যাচার, আমাদের পুরো টিমটা দেয়। আর আমার ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে আমি যখন বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি হই তারপর থেকে একটা অলমোস্ট পুরো বছর জুড়ে আমার আইডি ডিএক্টিভ করা ছিল। আমার অ্যাক্টিভিটি লগ যদি কেউ দেখতে চায়, মানে এটাই মানে ইজিলি দেখানো যাবে আর কি। আমার আইডি ডিএক্টিভ ছিল যে কারণে আমার ফেসবুকে অ্যাক্টিভ ছিল না। আমার মানে তখন আসলে ওই সময়টাতে পুরো বছরটাই, এর আগেও আমি ফেসবুকে কম অভ্যস্ত ছিলাম। ফেসবুকটাতে সময় নষ্ট হওয়া বা দীর্ঘ সময় চলে যায়, এই জন্য ফেসবুক চাইতে তখন আমাদের কমিউনিকেশনটা যেহেতু টেলিগ্রাম, সিগন্যাল অ্যান্ড হোয়াটসঅ্যাপ কেন্দ্রিক ছিল, ওই কেন্দ্রিকে বেশি যোগাযোগ সব কিছু হইতো, এবং সোশ্যাল মিডিয়ায় একটু অভ্যস্ত না থাকাতে, আইডি ডিএক্টিভ থাকাতে তখন মূলত কোনো ধরনের পোস্ট বা এগুলো পাওয়া যায় নাই। ইভেন দেখবেন আমি সেদিন আমার একদম স্পষ্ট মনে পড়ে, আইডি মনে হয় আমি অ্যাক্টিভ করেছি আমি গণভবন থেকে ব্যাক করার পরে। গণভবন মিছিল শেষে গণভবন যায়, গণভবন শেষে গণভবন থেকে ব্যাক করে বাসায় ফিরে বিকেলে বা সন্ধ্যায় তখন হচ্ছে মোবাইল হাতে নিয়ে আবার নতুন করে আইডি ডিএক্টিভ করি। তার আগে পুরো সময় জুড়ে আইডি ডিএক্টিভ ছিল। তো মূলত আমাদের তো সারা দেশের প্রত্যেকটা টিমের সমন্বয় কার্যক্রম, আমাদের ফিল্ড লেভেলে, এগুলো তো আপনি একদম স্পষ্ট প্রমাণ। আমাদের ছাত্র শিবিরের সর্বোচ্চ পর্যায়ে দায়িত্বশীল শহীদ হয়েছে রাজশাহী মহানগরের সাংগঠনিক সম্পাদক, একটা শাখার একদম থার্ড ইন কমান্ড, তিনি পর্যন্ত আন্দোলনে শহীদ হয়েছেন। আমাদের এত বড় বড় ঘটনা, এত শহীদ, এত আহত, এত কন্ট্রিবিউশনের পরে যদি সিনেমাটা নিয়ে কোয়েশ্চেন করে, এগুলো খুবই উদ্দেশ্যপ্রণোদিত এবং মানে অবান্তর কোয়েশ্চেন।